বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো, সুস্থ রয়েছো, আর আমিও ভালো রয়েছি। আমি প্রিয়া, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। এখন বাজছে সকাল 7:30, আর আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর আমি যে এখন একটু মুখটা ধুয়ে নিলাম। তো চলো ভিডিওটা শুরু করি। দানা চোর কিট্টু, ঠাকুরের প্লেটটা ফাঁকা দেখতে পাচ্ছ? এই ঠাকুরের প্লেটে নকুল দানা তোমাদের দাদাভাই প্রত্যেক দিন দেয়। আজকে হঠাৎ নোটিস করলাম যে এই প্লেট ফাঁকা করেছে আমার ঘরের কিট্টু রানী। এতগুলো জামা কাপড় মিলেছে ওইদিকে, আর মেঘের অবস্থা দেখো। এই যে বৃষ্টি আদৌ শুকনো হবে নাকি কে জানে। আর মেঘটা তো যত অবেলা হচ্ছে তত ঘুটে আসতে। চলো ব্রাশ করি গিয়ে। এইটা হচ্ছে আমার কোয়ার্টার, আর এইদিকে হচ্ছে একটা যাওয়ার রাস্তা রয়েছে, আর ওইদিকে যাওয়ার রাস্তা রয়েছে। ওই রুমটা যেহেতু দরজাটা পুরো ব্লক করে দিয়েছি, তো সেই জন্য আমি এই দরজাটা দিয়ে যাই। আমাদের মহাশিবরাত্রি কেমন কাটছে আমাকে কমেন্টে জানিও। আমার তো মানে বাড়িতে নেই, বাড়িতে থাকলে বেশ ভালো হতো, কিন্তু এখানেও যেহেতু আমি প্রত্যেকটা বছর শিবরাত্রি করি, এখানেও করব। তো চলো কি কি করি তোমাদের সঙ্গে দেখাই। তোমাদের দাদাভাই ডিউটি গিয়েছে, আর পায়ে পায়ে ঘুরছে কিট্টু কিট্টু কিট্টু। বলো সবাইকে, বলো গুড মর্নিং। বলো বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, বলো। পুগলি, দেখি তোমার কানগুলো দেখাও। এই দেখো আমার কান। তোমাদের কান আছে, আমার আছে। বৃষ্টি হচ্ছে, আর হয়তো আজকে উপোস না থাকলে একটু খিচুড়ি বানাতাম, কিন্তু আজ যেহেতু একদম নিরামিষ, তো সেই জন্য নিরামিষ ফুলকপির তরকারি করছি, ফুলকপি আর আলু দিয়ে। তোমাদের দাদাভাই গিয়েছে এখন ডিউটি, ও সাদা তেল আনলে লুচি ভাজা। নিরামিষ ফুলকপির তরকারিটা কখনো খাইনি, তাই ভাবলাম যে আজকে বানাই। কোয়ার্টারে আসার পর থেকে তো নিরামিষ ফুলকপির তরকারি একবারও বানাইনি আমি। ওই আলু সবজি, আলু ভাজা এগুলোই বানিয়েছি, কিন্তু ভাবলাম আজকে বানাই, কারণ আলু ভাজা আজকে বানাতে ইচ্ছে হচ্ছিল না। তোমাদের দাদাভাই বলেছে মিষ্টি আনবে, আর তার সঙ্গে লুচি ভাজবো গরমা গরম। আমি তো এবেলা খাবো না, তো তোমাদের দাদাভাই খাবে। ও বলছিল খাবে না, আমি রীতিমতো ওকে জোর জবস্তি করে খাইয়েছি দুপুরবেলা। তো দেখো এখন হচ্ছে ফুলকো ফুলকো লুচি ভাজছি, দেখতেই পাচ্ছ লুচিগুলো কি সুন্দর ফুলছে। অনেকক্ষণ ধরে ময়দাটাকে মেখে রেখেছিলাম, তার জন্য বেশ ভালো ফুলছে লুচিগুলো। আমার আবার উপোস থাকলে খালি পেটে লুচি খেতে একদমই ভালো লাগে না, কিন্তু সাবুদানা এখানে তেমন একটা ভালো পাইনি, মানে মোটা মোটা সাবুদানা একদম ভালো লাগে না খেতে আমার। তো সেই জন্য আজকে লুচি ভাজছি, লুচি খাওয়া হবে, আর তোমাদের দাদাভাইও খেয়ে নেবে। আজকে আর ভাতের ঝামেলা করব না, কারণ আবার যদি ভাতের ঝামেলা করি তাহলে পুরো একদম গ্যাস থেকে শুরু করে সব কিছু মানে মুছতে হবে। তো সেই জন্য আজকে ভাত বানাচ্ছি না, শুধু লুচি, ফুলকপির তরকারি, আর ওই যে মিষ্টি আনবে তোমাদের দাদাভাই, সেটাই। আর কেমন হচ্ছে লুচিগুলো কমেন্ট করে বলো, আর তোমাদের অবশ্যই শিবরাত্রিটা কেমন কেটেছে আমাকে জানিও। আমি তো সকাল থেকে টুকিটাকি যা কাজ বাজ ছিল সবই কমপ্লিট করে নিয়েছি, আর এখন এই যে লুচি কটা ভাজছি। এই কড়াটা কালি হয়ে পড়েছিল, তো আজকে এটা মাজলাম, কারণ দেখছি যে আর 1 মাস ধরে পড়ে রয়েছে। আমি না কখনো হাঁড়ি কড়া মাজিনি, তো সেই জন্য মাজাই হয়নি, 1 মাস ধরে ফেলে রেখেছিলাম। তারপরে দেখলাম যে আজ আমার দরকার, আজকে আমাকে যে হোক করে আর কি এটা মাজতেই হবে। তো হাতে একদম লেগে গিয়েছিল আমার, কখনো কড়া মাজিনি, এটা একটা রেকর্ড আমার। মানে আমি যখন বাপের বাড়িতে থাকতাম, আমার দিদা কখনো আমায় হাঁড়ি কড়া মাজতে দেয়নি। যদি কালি হাঁড়ি কড়া থাকতো বলতো তো নরম হাত, একদম মাজবি না, তো সেই জন্য মাজিনি কখনো। আর তাই যখন প্রথমবারের মতো হাঁড়ি কড়া মাজলাম, মানে কড়াটা পুরো কালি হয়ে গিয়েছিল গ্যাসে। ওই যে একদিন তেল চাপিয়ে আর ভুলে গিয়েছিলাম, পুরো ঘরময় কালি উঠেছিল। তো এত হাতে লেগেছে আজকে, কী আর করবো, কিছু করার নেই, তাই নিজেকেই করতে হয়েছে। তাই মনে মনে ভাবছিলাম যে সত্যি দরকারে সবাইকেই সব কিছুটা করতে হয়। তো চলো ফটাফট করে লুচিগুলো ভেজে নিয়েছি, আর লুচিগুলো হাঁড়িতে রাখছি, আর তারপরে তোমাদের দাদাভাই আসলে ওকে আবার খেতে দেব। দিদুকে ফোন করছিলাম, দিদু বলছিল যে না দুপুরবেলা জল ঢেলে দে না কি আছে, তো আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধাই নেই, আমি এখনই জল ঢেলে দেবো। আর তারপরে তোমাদের দাদাভাই এসে দেখো কিট্টু এদিকে ঘুমাচ্ছে আর ইনি এইদিকে ঘুমাচ্ছে। আমি ওইদিকে বসে বসে কি করব,
মানে কাজ বাজ সেরে তোমাদের দাদাভাই স্নান টান করে খেলো। আর এই যে আমি এখন আলতা পরতে বসেছি, বহু যুগ পরে আলতা পরছি। বাড়িতে থাকলে যদিও পরা হয়, এখানে থাকলে তো পরাই হয় না। আর আমার আলতার ব্রাশ নেই, ওই জন্য হাতে করেই পরছি। আর বাড়িতে থাকলে কি বলো তো, প্রায় দিনই আর কি যখন বাপের বাড়ি যাই বা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসি, আমি পরি আলতা, কারণ ওটা নিয়ম বলে, তো সেই জন্য পরতেই হয়। আর মানে আমার আলতা পরতে ভালোও লাগে, কিন্তু একলা একলা পরতে একদম ভালো লাগে না। তো যাই হোক, তাই ভাবলাম আজকে যেহেতু শিবরাত্রি, একটু পরা যাক আলতা। এটা এনেছিলাম 1 বছর হয়ে গেল, 1 বছর 2-3 মাস হবে হয়তো এই আলতাটা আমি নিয়ে এসেছি এইখানে। যাই হোক, কাছে বলে তো পরতে পারছি, টুকটাক ভিডিও শ্যুট করলেও হাতে পায়ে পরি। আর এই যে আজকে পরছি অনেক দিন বাদে, বেশ মোটা করে সিঁদুর পরেছি, আর এই যে আলতা পরে হাত ধুয়ে আর এখন চলে এসেছি ঠাকুরকে সন্ধে দিতে। এই মাত্র আমি স্নান করলাম, সন্ধেবেলাই করেছি, কারণ কি বলো তো, সন্ধেবেলা স্নান করে এদিক ওদিক কাজ করছিলাম, এটা ওটা ছুঁই হয়েছে, তো সেই জন্য আমি একদম বিকালবেলা স্নান করে আর এই যে ঠাকুর পুজোতে বসেছি। প্রথমে সন্ধে দেবো, তারপরে যা যা লাগবে মানে অলমোস্ট রেডি করেই নিয়েছি। তোমাদের দাদাভাই গিয়েছে ডিউটি, ও আসলেই চলে যাব, সন্ধে হয়ে গেলেই যাব আর কি। আর এই ডাইনিং রুমটা তো পুরো আমার একদম বক্স রুম হয়ে গিয়েছে। কেন বলো তো, এই যে দেখো বাড়ি যাব, এই বড় বক্সটা দেখতে পাচ্ছ, এইটাতে আমার সব কোয়ার্টারের জিনিসপত্র থাকবে। আর এই দুটো বক্স হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। মানে আমার ঘরে যদি কেউ আসে, ডাইনিংটায় ঢোকে, বলো তোমরা কি বক্সের দোকান দিয়েছো? তো যাই হোক, চলো এবার ঠাকুর পুজোটা করি। কিট্টু ওইদিকে ঘুমাচ্ছে, ঘুমাক। আর তারপরে আমি যাব। তোমাদের দাদাভাই এখনও আসেনি, ফোন করেছিলাম, বললো যাচ্ছি, রাস্তায় আছি। আর এই যে বাক্সগুলো দেখছো, এগুলো কিন্তু কালো ছিল না। আমার বিশেষত যে বক্সটা তোমাদের দাদাভাই এনেছে, সেটা তো কালোই ছিল না, মানে কোয়ার্টার জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য, তো সেগুলো পেন্ট করেছে। আর এইদিকে দেখো, মানে শিবরাত্রির জন্য যা যা লাগবে নিয়েছি, যতটুকু হাতের কাছে পেয়েছি নিয়ে যাচ্ছি। আর বেল পাতা, তারপর হচ্ছে অনেক যে সমস্ত জিনিসগুলো লাগে আমাদের ওইখানে পাওয়া যায়, এখানে একটাও পাওয়া যায় না। তো সেই জন্যে চলো, তোমাদের দাদাভাই চলে এসেছে, এখন যাচ্ছি শিবরাত্রির জন্যে। হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটাই রাস্তা, আর আমি না খালি পায়ে তো অনেক দিন হাঁটিনি, তো সেই জন্য আমার প্রচুর পায়ে লাগছিল। তাই আমি ভাবছি যে বাড়ি গেলে আবার অভ্যেস হয়ে যাবে, কারণ আমি আমার বাড়িতে থাকলে খালি পায়েই বেশিরভাগ হাঁটি, জুতো পরার কথা মনেই থাকে না। তো তোমাদের দাদাভাই এখন ভিডিওটা করে দিয়েছে, আমি ওইদিকে যাচ্ছিলাম, তোমাদের দাদাভাই বললো যে না ওইদিকে যেতে হবে না, এইদিকে চলো। আর দেখো ফাইনালি মন্দিরে পৌঁছে গিয়েছি। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম যে কোনটার পরে কোনটা করব। আসলে মানে অন্য সময় কি হয় বলো তো, আমাদের মানে ব্রাহ্মণ ঠাকুর থাকে বলে দেয়, কিন্তু এখানে তো আর মানে ব্রাহ্মণ ঠাকুর নেই আর কি। তো সেই জন্য একলাই করছি, সমস্তটা যেমন পেরেছি মনে ভক্তি নিয়ে সবটাই করেছি আর কি। আর দেখছি অনেকেই এসেছে এখানে। আমি ভেবেছিলাম এই মন্দিরটাতে কখনো আসা হয়নি, আমাকে একজন বলেছিল দিদিভাই যে প্রিয়া তুমি যদি সোমবারকে সোমবার জল ঢালো তাহলে আসবে। তো যাই হোক, আজকে আমি এসেছি শিবরাত্রি উপলক্ষে। আর তো কটা দিন বাদেই বাড়ি যাব, কিন্তু একটা আফসোস রয়ে গেল, আমাদের ওইখানে শিবরাত্রিতে মেলা হয়, মানে রসকুণ্ডু মেলা। তোমরা যারা মানে আমার আশেপাশে কাষ্টুগড়া, নলপা বা গড়বেতার দিকে আছো, তারা তো জানো যে রসকুণ্ডুতে শিবরাত্রি মেলা হয়, কিন্তু এই বছর আমি আর দেখতে পেলাম না, আমার প্রচুর খারাপ লাগছে ওই জন্যে। তো কী আর করা যাবে, যা যা নিয়ম আছে তোমরা দেখতে থাকো আমি কি কি করি। ঠাকুরের পায়ে ছুঁয়ে দিয়ে দাও, যা করো তো পায়ে ছুঁয়ে দিবে একটু। ঠিক আছে। কুল দিয়ে এলে হতো বুঝলে, কিন্তু কুলগুলো পুরো জলে ভর্তি হয়েছে কলসিটা। বা নিচে যখন দিয়ে দাও, তুমি তোমার মতো দিয়ে দেবে, তোমার গায়ে যেমন পড়ে জলটা দিতে দেখবে ঠাকুরের যেতে। নালা করা তুমি ওখানে দুধ যে কেউ ঢালে নিব, ঢালে ঢালে থাকছে না। প্রণাম করে দিচ্ছি। তারপরে দেখো এখন যাচ্ছি বাড়ি। তোমাদের দাদাকে বলেছি ভিডিও করতে, ওর তো ভিডিও করার মানে ইচ্ছেই নেই। দেখো কি অবস্থা, আমি বলছি আমাকে নাও, আমি মানছি শর্ট হাইট, কিন্তু তুমি তো নেবে আমাকে। তো সেই জন্য ও আবার আমাকে ফোন ধরিয়ে দিয়েছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। তোমাদের দাদাভাই বলছে একদম নতুন বইয়ের মতো লাগছে।
তো সেটাই শুনতে শুনতে বাড়ি যাচ্ছি। আর দেখো আমি আমার কোয়ার্টারের সামনে পৌঁছেই গিয়েছি। এই যে এইদিকে কোয়ার্টার, তো তোমাদের দাদাভাই যে যেদিকে মাখছে এদিকে আমার কোয়ার্টার। তো এইবারে বাড়ি যাচ্ছি, আর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব, প্রচুর খিদে পেয়েছে। আর এখানে যেহেতু আমি একলাই আর কি জল ঢালতে গিয়েছিলাম, মানে কারোর সঙ্গে যাইনি, আমি একলাই গিয়েছিলাম তোমাদের দাদাভাইকে নিয়ে। তো দেখো লুচি আর তরকারি খেতে বসেছি, প্রচুর খিদে পেয়েছে, মানে এত খিদে কখনো পাইনি আর কি, তেমন আর কি। সকাল সেই যে কালকে খেয়েছিলাম, তারপরে এই যে এখন সন্ধেবেলা খাচ্ছি। আর অনেক ব্রতই করি আমি ছোটোবেলার থেকে, মানে কোনো ব্রতই ওই যে একটা কথা বলে না যে ছেলের মা ছাড়া, মানে যে মানে ব্রতগুলো আর কি ছেলের মারা করে, বাচ্চা হলে আর কি যেগুলো করা যায় সেইগুলো ছাড়া বাকি সব ব্রতই আমি করি। কারণ আমার ভালো লাগে, কারণ আমার এই কারণেই ভালো লাগে, এক তো মানে ঈশ্বরের প্রতি ভক্তি, আর দ্বিতীয়ত হচ্ছে উপোস থাকা ভালো। সায়েন্টিফিক কারণেই বলছি যে উপোস থাকাটা ভালো, মানে বৈজ্ঞানিকরাও বলে যে সপ্তাহে 1 দিন 2 দিন উপোস থাকা ভালো। তো যাই হোক, দিদুর সঙ্গে থাকলে তো ভালোই হতো, দিদু আর আমি একসঙ্গে লুচি ভাজতাম, কি শ্বশুরবাড়িতে থাকলেও ভালো হতো, কিন্তু এখানে একলাই সমস্ত কিছু করতে হচ্ছে, কী আর করবো বলো। আর এই যে লুচি খাওয়ার পরে আমার আবার ভীষণ ইচ্ছে হচ্ছিল যে পনির পকোড়া খাবো, তো সেই জন্যে দেখো পনির পকোড়া ভাজছি আর কি এখন। তোমাদের দাদা পনির পকোড়া নিয়ে এসেছে, মানে এত ক্রেভিংস হচ্ছিল আমার, মানে মনে হচ্ছিল যে কিছু একটা খাই ঝাল ঝাল, তো সেই কারণেই আর কি পনির পকোড়া ভাজছি। আর ট্রেনে দেখবে যারা ট্রাভেল করেছো, মানে ওখানে বলে এগ কাটলেট, পনির পকোড়া এরকম বলে, বিক্রি হয়। তো আমি খেয়েছিলাম পনির পকোড়া, আমার পনির পকোড়াটাই ভালো লাগে, ট্রেনের চিকেন পকোড়া থেকে পনির পকোড়াটাই ভালো। আর এই যে দেখো ফুলকো ফুলকো পনির পকোড়া রেডি, আর আমার তো ভীষণ ভালো লাগছে। আর এনার তো সব জিনিসই চাই যে মা আমাকে দাও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।